দাদু, আজকে বাইরে খুব ঝড় হচ্ছে, জানালার কাঁচ কাঁপছে, আর কুকুরটা জানি না কেন এমন করে ডেকে যাচ্ছে। তুমি তো বলেছিলে একদিন একটা ভূতের গল্প বলবে, যে রাজবাড়িতে ঘুঙুর বাজে। আজ বলো না প্লিজ। তুই জানিস তো, ভূতের গল্প শুধু গল্প নয়, অনেক সময় ওগুলো কারো দুঃখ, কারো প্রতিশোধ, কারো অতৃপ্ত আত্মার ছায়া। আমি ভয় পাবো না, সত্যি বলছি। তুমি শুধু বলো মঞ্জুলিকার গল্পটা। এই গল্পটা আমি প্রথম শুনি যখন আমার বয়স তোর মতোই ছিল। সে সময় আমাদের স্কুল থেকে একবার গিয়েছিলাম ধুলিয়াচাঁদপুর গ্রামে এক শিক্ষা সফরে। সেখানেই প্রথম শুনি মঞ্জুলিকার নাম। ঝম ঝম ভয়ের দরজা খুলে গেল। রাজবাড়িটা ছিল বিশাল, কাঠের দরজা, বড় বড় স্তম্ভ, আর ভেতরে ঢুকলেই যেন সময় থেমে গেছে। কেউ বলতো সন্ধ্যা নামার আগেই সবাই সেই প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। কেন জানিস? কারণ ওইখানে মঞ্জুলিকার আত্মা ঘুরে বেড়ায়। হ্যাঁ, মঞ্জুলিকা ছিল এক রাজকন্যা, খুব সুন্দরী, খুব শান্ত, নাচতে ভালোবাসত। প্রতিদিন বিকেলে সে প্রাসাদের কেন্দ্রস্থলে ঘুঙুর পরে নাচত। তার নাচে মুগ্ধ হয়ে পড়েছিল এক বিদেশি সেনাপতি, যার নাম কেউ মুখে আনত না। ভয়ঙ্কর প্রেমের শুরু। সেই সেনাপতি প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মঞ্জুলিকা, রাজপুত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। বিরক্ত হয়ে একদিন রাতে সেই সেনাপতি জোর করে রাজবাড়িতে ঢুকে পড়ে। আর কি হলো দাদু? সে মঞ্জুলিকাকে মেরে ফেলে। ঘুঙুর পরেই তার বলা টিপে ধরে, যেন চিরতরে থেমে যায় তার নাচ, তার স্বপ্ন। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সেই রাত থেকেই রাত 12টার সময় কেউ কেউ ঘুঙুরের শব্দ শুনতে পায়, ছম ছম ছম। তারপর মেঝেতে পায়ের ছাপ, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। ছম ছম, প্রতিশোধ আর অভিশাপের ঘর। আজও ধুলিয়াচাঁদপুরে গেলে দেখা যায় একটা ঘর একদম তালামারা। তার সামনে সাদা কাপড় উড়ছে, আর মাঝে মাঝে কান পাতলে শোনা যায়, আমি এসেছি, তোমরা আমায় ঠকিয়েছিলে। মাথোয় ঘেমে গলায় কাঁপুনি। এই গল্পটা সত্যি না বানিয়ে বলছো? আমি শুধু বলছি, সেই সফরের রাতে আমরাও শুনেছিলাম ঘুঙুরের শব্দ, আর আমি নিজে দেখেছিলাম এক ছায়া উড়ে বেড়াচ্ছে জানালার পাশে, এক লম্বা ছায়া। পরে গিয়ে জানলাম সে ছিল মঞ্জুলিকা। চুপচাপ চাদর মুড়ি দিয়ে বলে, আজ আমি ঘুমাবো না দাদু, যদি ঘুঙুর বাজে। হাসে, চোখ টিপে বলে, আমি তো আছি, কিন্তু যদি কেউ রাতে বলে এই ঘরে আমার নাচ শেষ হয়নি, তাহলে জানবি মঞ্জুলিকা আবার এসেছে। কাঁপুন যদি মঞ্জুলিকার এই ভয়ঙ্কর গল্প তোমার গায়ে কাঁটা গায়, আর জানতে চাও পরের রাতে দাদু আর নাতনির জীবনে কি ঘটে, মঞ্জুলিকা কি সত্যিই ফিরে আসে, তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও পার্ট 2 চাই, আর বেল আইকনে ক্লিক করতে ভুলে যেও না। তোমাদের কমেন্ট আর ভালোবাসাই হবে পরের পর্বের দরজা খোলার চাবি। কেননা হয়তো পরের গল্পটা বলার সময় তোমার জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকবে।